বলছিলাম যে সংসদ নিয়ে আপনি বলছিলেন যে কেমন সেখানে একটা সমালোচনার জায়গা করছেন। কিন্তু সংসদের প্রধানমন্ত্রী তিনি বেশ প্রশংসা পাচ্ছেন। তার বিভিন্ন কর্মকাণ্ড তিনি তার একটা সাধারণ জীবনযাপন দেখা যাচ্ছে। তিনি শনিবারে অফিস করছেন। মানে টুকটাক ছোট, ছোট অনেকগুলো বিষয়ে বেশ আলোচনায় আসছে বা গণমাধ্যম হয়তো বেশি করেও আলোচনায় আনছে। এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে কিছু, কিছু তেলবাজি যেগুলোকে তিনি প্রশ্রয় না দেওয়ার ঘটনাগুলো উঠে আসছে। যার কারণে মোটামুটি বেশ এখন পর্যন্ত প্রশংসিতই হচ্ছে। আপনাদের কাছে আসলে কেমন মনে হচ্ছে? প্রধানমন্ত্রীকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? আমি আপনাদের না বলে আমাকে জিজ্ঞেস আচ্ছা, করলে আমি আপনার আমার কাছে। জি। সেটা হচ্ছে যে ফিরে আসা থেকে শুরু করে আজকে পর্যন্ত দলীয় মন্তব্য করতে পারে, সেটা অবশ্যই আমাদেরকে দুঃখ দেয় বা ব্যথা দেয়, কিন্তু কর্মকাণ্ড সম্বন্ধে খুব একটা সমালোচনার জন্ম এখনো দিতে পারেনি বলে আমি এটা এখন পর্যন্ত দেখছি। তবে বাংলাদেশের জনগণ কিন্তু চায় না যে আমি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলাম না সরকারি গাড়ি ব্যবহার করলাম। তারা চায় বাজারে দ্রব্যমূল্য কম কিনা। তারা দেখতে চায় দেশের তেলের জন্য যে ইন্ডিয়ার বিরোধিতা করি, সেই তাদের কাছে তেলের জন্য চিঠি দেই কিনা, স্ববিরোধিতা করি কিনা। তারা দেখতে চায় বাংলাদেশে মব কমেছে কিনা। তারা দেখতে চায় আমরা সন্ত্রাস, বাংলাদেশের দুর্নীতি ঘুষের যে চিত্র, সেই চিত্রটি বদলেছে কিনা। বাংলাদেশের মানুষ চায় শান্তিতে দুমুঠো খেয়ে ঘুমাতে, স্কুল কলেজে শান্তিতে ছেলে মেয়েদের পাঠালে এই তারা যে যেন মব পড়াশোনা করতে। কমেছে কিনা মানে সেটা একটা এইটা বিশেষ হচ্ছে আলোচনা হয়ে গেছিল অন্তর্বর্তী সরকারের সময় এই মব বিষয়টা। আগে পরে হয়তো এত আলোচনায় দেখি নাই। কমেছে কি? আপনারা তো অনেক মানে দেশের নেতাকর্মীরা অনেকেই শিকার হয়েছেন। কমেছে কি মব আপনাদের আমি দৃষ্টিতে? গতকালকের একটা ঘটনা বলবো আর 3 দিন আগের একটা ঘটনা বলবো। হুম। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার সভাপতি আওয়ামী লীগের সেলিম রেজা, তাকে উত্তরার দক্ষিণখান থেকে পুলিশ ডিবি নাম করে তুলে নিয়ে যে জাতীয়তাবাদী ছাত্র দল দক্ষিণখান শাখার সহসভাপতি রাফির নেতৃত্বে উঠিয়ে নিয়ে যায়, হাত পা বেঁধে অমানসিক নির্যাতন করা হয়। 2 কোটি টাকা তার কাছ থেকে অপহরণের বাবদ টাকা চাওয়া হয়, কিন্তু তিনি তো সেরকম ধরে লোক না, একটা উপজেলার মানুষ। বলে তোমার মেয়ে আমেরিকায় থাকে, সেই টাকাটা ফেরত দাও। না পারার কারণে পরে 6 লক্ষ টাকা কোনোভাবে জোগাড় করে তাদেরকে দেওয়ার পরে তারা আবদুল্লাপুরে তাকে অর্ধ অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়। সে এখন চিকিৎসাধীন আছে। এটা একটা উদাহরণ দিলাম। 4-5 দিন আগে সিরাজগঞ্জের দুটো ছাত্রলীগ সম্পর্কিত দুটো ছেলে, শীতল এবং সোহাগ, তারা বাজারে গেছে। ছাত্র দলের সভাপতি সবুজ, সিরাজগঞ্জ জেলার নাম ধরেই বলছি, সে এসে মব সৃষ্টি করে তাদের পিটানো শুরু করেছে। যাই হোক, জনগণ তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য। এটা শুধু দুটো ঘটনা বললাম আমার নিজের শহরের কথা। এভাবে সারা বাংলাদেশে চাঁদাবাজি, মববাজি, সন্ত্রাস, দুর্নীতি, ঘুষ, একটু তাকিয়ে দেখবেন, চোখ কান খোলা রেখে দেখবেন, কোনোটি এখন পর্যন্ত কমেনি। তবে সরকারের বয়স 1 মাসেরও কম। ফ্যাসিস্ট ইউনূস যেভাবে সরকারকে রেখে গেছে, সেটা পরিবর্তন করতে আসলে এই মুহূর্তে 1 মাসকে আমি খুব কম সময় হিসেবেই ধরবো, বা আবার 1 মাসের কম। আবার ইউনূস সরকার বলেছে আপনারা দেশকে যে অবস্থায় রেখে গেছেন সেখানের থেকে আসলে ঠিক করতে তিনি আসলে তারও সময় দরকার। 18 মাস সময় দেওয়া হয়েছে, ঠিক আছে। তার মধ্যে তিনি যদি তার উপর থেকে মামলাগুলো উঠিয়ে নিতে পারেন, তার গ্রামীণ ব্যাংকের শেয়ার জনগণের 25 ভাগ থেকে 15 ভাগ নিজের পক্ষে নিয়ে 10 ভাগ কমাতে পারেন, গ্রামীণ টেলিকমের সাথে তিনি যদি স্টারলিংকের কানেকশন করতে পারেন, তিনি যদি 666 কোটি টাকা গ্রামীণ থেকে মাফ করে নিতে পারেন, গ্রামীণ ব্যাংকের 5 বছরের জন্য তিনি যদি সুদ মকুব করতে, ট্যাক্স মকুব করতে পারেন, গ্রামীণ আদম ব্যাপারীদের ব্যবসার জন্য তিনি যদি একমাত্র লাইসেন্স দিতে পারেন, ইউনিভার্সিটির জন্য যদি একমাত্র লাইসেন্স দিতে পারেন, তিনি যদি নগদের মতো গ্রামীণের পকেট, আপনি যদি ডিজিটাল পকেট নিতে ওয়ালেট নিতে পারেন, তাহলে তার কাজগুলো করা উচিত ছিল। করার জন্য জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছিল। তিনি যখন ক্ষমতায় আসেন, তখন আমরাও ভেবেছিলাম হয়তোবা দেশে অবস্থার পরিবর্তন হবে, কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি আমাদেরকে দোষ দেন, আমার মানে দোষ অবস্থা করার জন্য। পরিবর্তন মানে আপনারা যে অবস্থায় রেখে গেছিলেন সেখান থেকে ভালো হবে বলে আপনারাও আশা করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে আশা আচ্ছা। করেছিলাম, হুম। কিন্তু আমি দেখলাম 2 মাসের মধ্যেই তারা যে বিপুল জনপ্রিয়তা নিয়ে এসেছিল,
জনপ্রিয়তার তলানিতে চলে গেছে, তাদের অব্যবস্থাপনা, অদূরদর্শিতা। বাংলাদেশের এই 55 বছরের ইতিহাসে এমন অথর্ব, অকর্মণ্য, অদূরদর্শী সরকার কখনোই আসেনি। আপনি দেখেন জুলাই চার্টার করলো একটা, কিন্তু জুলাই চার্টার করার জন্য যারা আহ, জীবন দিল, তাদের একটা তালিকা পর্যন্ত করতে পারলো না। যারা আহত হলো, তাদের একটা তালিকা আজকে পর্যন্ত নেই। এবং যে তালিকাগুলো আছে একটা মাঝে সরকারি মাঝে দেখি, তালিকা হয়েছে 800 সামথিং এর একটা তালিকা তালিকাটি নিহতদের। আমি দেখেছি হ্যাঁ, হ্যাঁ। তালিকাটি। এটা হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস এর ওয়েবসাইটে আছে। হুম। আপনি যদি বিস্তারিত শুনতে চান বলতে পারি। সেখান থেকে প্রথম আলো এক ধাক্কায় 52 জনকে সরিয়ে দিয়েছে। তারা প্রমাণ করেছে পানিতে ডুবে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিংবা নর্মালি মারা গেছে, তারাও জুলাই যোদ্ধা। সে 834 জন থেকে প্রথমে বাদ দিয়ে দেন। আর আপনি যদি 6 তারিখে বাংলাদেশের প্রত্যেকটি জাতীয় পত্রিকা পড়েন, তাহলে দেখবেন এই মৃতের সংখ্যা সব মিলিয়ে 400 জনের কাছাকাছি। আবার জামাতে ইসলাম তারা 10 খণ্ডের বই বের করেছে জুলাই কিন্তু যুদ্ধ ধরেন নামে। যারা ওই 6 তারিখে মৃতের সংখ্যা 400 জনের কাছাকাছি, পরবর্তীতে জুলাই যোদ্ধা বা জুলাই আহত হিসেবে যারা আছেন তারাও মারা গেছেন। ওই সংখ্যাটাও তো যুক্ত হবে। কখনোই এমন কোন সংখ্যা মারা গেছে জানা যায়নি কিন্তু এখন পর্যন্ত। কারণ পত্রপত্রিকা আপনারাও নজর রাখেন, আমরাও নজর রাখি, মারা যায়নি। এবং আপনি যদি ওই ডিজিএইচএস এর আপনি যদি ওয়েবসাইটটি দেখে থাকেন, হাসবেন আপনি। কবে মারা গেছে, কি কারণে মারা গেছে, কোনো কিছু উল্লেখ হুম, নাই। হুম। শুধু নামের একটি তালিকা, ঠিকানা সহ আছে। এবং আপনি যদি জামাতে ইসলামীটা দেখে থাকেন, তাহলে দেখবেন তারা 10 খণ্ড বই বের করেছে। তারা আবার করেছে কি, 15ই জুলাই থেকে শুরু করে 31শে ডিসেম্বর পর্যন্ত টেনে নিয়ে গেছে তারা। সুতরাং এবং আবার দেখলাম জাতিসংঘ, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন, তারা বলেছে 1400। আমি ব্যক্তিগতভাবে তাদের অফিসে গিয়ে জিজ্ঞেস করেছি জেনেভাতে, হোয়ার ডিড ইউ গেট দিস নাম্বার। তারা বলেছে ফ্রম এ রিলায়েবল সোর্সেস। বাট আজকে পর্যন্ত রিলায়েবল সোর্স কি তারা লিস্ট প্রকাশ করতে পারেনি। আমি খুবই দুঃখিত, একজন মানুষ মারা গেল, আমি দুঃখিত। কিন্তু তার মানে সেই প্রকৃত 1400 জনের তালিকা আপনি দেখতে পারেন নাই। তাদের কাছে নেই, তারা শুনেছিল। তাদের কাছে কি কোনো তালিকা আছে? মানে কত কোনো তারা বলছে রিলায়েবল সোর্সে পেয়েছে, আমরা কাউকে দেখাতে পারবো না। কিন্তু এটা কখনোই হতে পারে না। আপনি একটা দলকে, একটা সরকারকে ব্লেম করবেন অথচ প্রমাণ করবেন না, তা তো হতে পারে না। তবে একটা কথা বলে রাখি, একজন মানুষ হত্যা হলেও অবশ্যই এটা দুঃখজনক এবং এটা কখনোই উচিত না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে ছাত্রদের দ্বারা নির্বাচিত হলো, তারা নিহত হলো, আহত হলো, তাদের একটা সঠিক তালিকা করতে পারলো না। এর চেয়ে বড় ব্যর্থতা আর কি থাকতে পারে? অন্যগুলো বাদই দিলাম, এটা প্রশ্ন জাতির কাছে। আচ্ছা।